শাকিব খানের অভিনয় জীবনের ২৫ বছর। পঁচিশ বছর আগের কথা। এদিন নিজের নাম বদলে স্বপ্নের সিঁড়িতে পা রেখেছিলেন গোপালগঞ্জের মাসুদ রানা। সেই সিঁড়ি বেয়ে আজ তিনি দেশের অন্যতম শীর্ষ চলচ্চিত্র তারকা। মাসুদ রানা থেকে হয়েছেন শাকিব খান। ভক্তরা যাকে ডাকেন কিং খান নামে। ১৯৯৯ সালে শাকিব খান প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় নামে একটি সিনেমায়। আফতাব খান টুলু পরিচালিত সে সিনেমার মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। এতে তার বিপরীতে ছিলেন কারিশমা শেখ। তবে অনন্ত ভালোবাসা শাকিবের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। ১৯৯৯ সালের ২৮ মে সেটি মুক্তি পায়। অনন্ত ভালোবাসা পরিচালনা করেন প্রয়াত সোহানুর রহমান সোহান। সেখানে শাকিব খানের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান। দুজনেরই অভিষেক চলচ্চিত্র হিসেবে স্মরণীয় হয়ে আছে অনন্ত ভালোবাসা। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং নায়ক হিসেবে নজর কাড়েন শাকিব খান। অভিনয় জীবনের দ্বিতীয় বছরেই সে সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনূরের বিপরীতে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত গোলাম চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন শাকিব খান। সে বছর তিনি এজে রানা পরিচালিত আজকের দাপট চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে, আবু সাইদ খান পরিচালিত দুজন দুজনার চলচ্চিত্রে পপির বিপরীতে এবং দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বিষে ভরা নাগিন চলচ্চিত্রে মুনমুনের বিপরীতে প্রথম অভিনয় করেন। একই বছর মুক্তি পায় এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন, পিতার আসন, দাদিমা ও চাচ্চু, ঢাকার পোলা বরিশাল্লা মাইয়া এবং দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের মর্যাদা। কোটি টাকার কাবিন চলচ্চিত্রটিতে তিনি প্রথম অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন। চাচ্চু চলচ্চিত্র দিয়ে শাকিব খান প্রথম জনপ্রিয়তা অর্জন করেন। ২০২০ সালের শুরুতে শাকিব অভিনীত বীর ও শাহেনশাহ শিরোনামে দুটি চলচ্চিত্র মুক্তি পায়। বীর পরিচালনা করেন জনপ্রিয় পরিচালক কাজী হায়াত। এতে প্রথমবারের মতো কাজী হায়াতের পরিচালনায় অভিনয় করেন তিনি। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন খান নিজে। ২০২২ সালের ঈদ উল ফিতরে মুক্তি পায় তার বিদ্রোহী ও গলুই সিনেমা। শাহিন সুমন পরিচালিত বিদ্রোহীতে তার বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী ও অভিষিক্ত সুচিস্মিতা মৃদুলা। চলচ্চিত্রটিতে খান পারিশ্রমিক ৬০ লাখ টাকা নেন, যা তাকে বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। অন্যদিকে সে বছর এস এ হক অলিক পরিচালিত গলুইয়ে লালু চরিত্রে একজন ঢোলি হিসেবে অভিনয় করেন শাকিব, যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেন পূজা চেরি। ২০২৩ সালে মুক্তি পায় তপু খানের পরিচালিত প্রথম চলচ্চিত্র রাজনৈতিক মশলাদার লিডার আমি বাংলাদেশ, যেখানে তিনি একজন স্বাধীনচেতা যুবক হিসেবে অভিনয় করেন। চলচ্চিত্রটি বক্স অফিসে সুপারহিটের তকমা পায়। গত কোরবানির ঈদে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি সুপার ডুপার হিট তকমা পায়। এই রোজার ঈদে ঝড় তোলে কিং খানের রাজকুমার সিনেমাটি। দুটি পরিচালনা করেন হিমেল আশরাফ। এছাড়া দুটি সিনেমায় প্রযোজনা করেন রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান। ঢাকায় সিনেমার শীর্ষে থাকা শাকিব খান তার দক্ষ অভিনয় গুণে পেয়েছেন ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার জনপ্রিয়তা এখন শুধু দেশেই আটকে নেই। দক্ষ অভিনয়শৈলী দিয়ে টলিউডেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন গুড লুকিং এর অভিনেতা। অভিনয় জীবনে সফল হলেও ব্যক্তি জীবনে শাকিব খান ব্যাপক সমালোচিত। অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই তার টেকেনি। সম্পর্ক না টিকলেও বাবা হিসেবে ২ ছেলে জয় এবং বীরকে ভালোবাসেন কিং খান।